فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله سبحانه وتعالى: وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال النبي الأمين صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قالوا يا رسول الله من يأبى؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে সলাতুল জুমা আদায় করার জন্য এই মসজিদে প্রতি জুমার নেই আজকেও উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। সেজন্য মহিয়ান গরিয়ান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। সকলেই জবান খুলে আমার সাথে পড়েন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সালাতু সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, বলেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।
যাক, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঈমানের উপরে কায়েম রাখুন, সকল বলুন আমিন। আমি আজকের এই সলাতুল জুমার যে আজকের খুতবার শুরুতেই পবিত্র কুরআনুল কারীমের সূরা যারিয়াত 51 নম্বর সূরার 56 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে সহিহ বুখারীর 7280 নম্বর হাদিস তেলাওয়াত করেছি। সময় অতি সংক্ষিপ্ত, 20 মিনিট সময় আছে। আমার মসজিদে, বিশেষ করে আমার মসজিদে খুতবা শুরু হয় 12:30টায়। 12:30 থেকে 1:25 পর্যন্ত। এখানে তো মানুষই আসেন দেরি করে, অনেক সময় মানুষ। যাক, 20 মিনিটের মধ্যে আমি যতটুকু বলতে পারি ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আমার সাথে কথা বলতে হবে। আমাদের সৃষ্টিকর্তা কে? আমি আপনি দুনিয়াতে যে কাজই করি না কেন, এই কাজের একটা অবজেক্ট, উদ্দেশ্য থাকে। কি থাকে? উদ্দেশ্য থাকে। তেমনি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সৃষ্টি করেছেন তার একটা উদ্দেশ্য আছে। তার কি আছে? উদ্দেশ্য আছে। এই উদ্দেশ্যের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যেটা সূরা যারিয়াত 51 নম্বর সূরা 56 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি জিন এবং মানব জাতিকে এজন্যই সৃষ্টি করেছি তারা একমাত্র আমার ইবাদত করবে। কথাকার? আল্লাহ মানুষ সৃষ্টি কেন করেছেন? যে মানুষ আল্লাহর ইবাদত করবে, মানুষ আল্লাহর ইবাদত করবে। ইবাদত অর্থ কি? ইবাদত তো আরবি শব্দ। ইবাদত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে দাসত্ব করা, গোলামি করা। আর এটার পারিভাষিক অর্থটা সহজভাবে বলতেছি আমি, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যা করতে বলেছেন, যা নিষেধ করেছেন সেটা মানা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতে বলেছেন এবার যেটা করতে নিষেধ করেছেন এর আনুগত্যের নামই হচ্ছে কি? ইবাদত। মানে আল্লাহ যা করতে বলেছেন সেটা কি? ইবাদত। আবার আল্লাহ যা নিষেধ করেছেন সেটাও কি? ইবাদত। তার মানে যেটা নিষেধ করেছেন ওটা থেকে আমরা বিরত থাকবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতে বলেছেন এটাও ইবাদত, আবার যেটা করতে নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকার নামই কি? ইবাদত। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আকিমুস সালাহ, তোমরা নামাজ আদায় করো, নামাজ প্রতিষ্ঠা করো, কায়েম করো। তাহলে নামাজ আদায় করা, নামাজ প্রতিষ্ঠা করা, এটা কি ইবাদত না? কথা বুঝতেছেন আপনারা? আমার ভাষা বোঝা যায়? হ্যাঁ না বলবেন আর কি, তাহলে বুঝবো যে আমার কথাগুলো বুঝতেছেন। তেমনি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, লা তাকুলুর রিবা, তোমরা সুদ খেও না। লা তাকরাবুজ জিনা, তোমরা জিনার নিকটবর্তী যাও না। তাহলে যদি আপনি সুদ না খান তাহলে আপনি ইবাদত করলেন। কথা বুঝতে পারতেছেন? আমরা তো ভাবি যে শুধুমাত্র আল্লাহ যা করতে বলছেন এটা করাই মনে ইবাদত। মানে হারাম কাজ থেকে, খারাপ অশ্লীল কাজ থেকে বিরত থাকাও যে ইবাদত। কারণ আপনি যে কাজটা করলেন না, হুকুম মানলেন কার? কথা বলেন, হুকুম মানলেন কার? তাহলে আল্লাহর হুকুম মানে কি ইবাদত না? তার মানে কি খারাপ কাজ থেকে বিরত থাকাও কি ইবাদত? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মানাও ইবাদত। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাগুলো কি নিষেধ করেছেন, যে এটা করো না, এটা করা যাবে না, সেটা থেকে বিরত থাকার নামও কি ইবাদত। ইবাদত কেন করব? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। এখন প্রশ্ন, ইবাদত কেন করব? ইবাদত এজন্যই করব কারণ ইবাদত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, এটা মনে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 89 নম্বর সূরা, সূরা ফাজর, এই সূরার 28 এবং 29 এবং 30 এই দুইটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এর আগে বলেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার প্রভুর নিকটে ফিরে আসো, প্রভুর দিকে ফিরে আসো সন্তুষ্ট চিত্তে, খুশি সহকারে, সন্তোষজনকভাবে। ফাদখুলি ফি ইবাদি,
এবং তুমি আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও যারা আমার ইবাদত করে, যারা আবেদ, এই ইবাদত গুজার বান্দাদের অন্তর্ভুক্ত হও। ওয়াদখুলি জান্নাতি, আর আমার জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। এই আয়াত, শেষের দুইটা আয়াত দ্বারা কি বোঝা গেল? আল্লাহ বলছেন যারা আমার ইবাদত করে এদের অন্তর্ভুক্ত হও আর আমার জান্নাতে প্রবেশ করো। কি বুঝলাম? যে ইবাদত ছাড়া জান্নাত পাওয়া যাবে না, কারণ আল্লাহ তো শর্ত লাগাইছেন আমার ইবাদত করো, জান্নাতে প্রবেশ করো। আমাদের মধ্যে অনেকেই আছেন ইবাদত ছাড়া জান্নাতে যেতে চান। ইবাদত ছাড়া জান্নাতে যাওয়া যাবে? কথা বলেন তো। এই যে এসএসসি পরীক্ষা রেজাল্ট দিল, পরীক্ষার রেজাল্ট হলো, যারা পরীক্ষা দেয় নাই তারা কি পাশ করছে নাকি? পাশও করে নেই, ফেলও করে নেই। পাশ করছে, ফেলও করে নেই, কারণ পরীক্ষাই দেয় নাই, অ্যাটেন্ড করে নাই, তো পরীক্ষা দিব কেমন? তেমনি আপনি যদি ইবাদত ছাড়া জান্নাতে যেতে চান, তাহলে আপনি তো শয়তানের চেয়েও বেশি বড়। শয়তান তো ইবাদত করছে, করে নাই? কথা বলেন না কেন? আমার কথা বোঝা যাচ্ছে না? তাহলে ইবাদত ছাড়া জান্নাত কল্পনা করা যাবে না। কারণ এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি যে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, উনি যে শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রাসূল, শ্রেষ্ঠ নেতা, এ ব্যাপারে কি আমাদের কারো সন্দেহ আছে? যদি সন্দেহ না থেকে থাকে, তাহলে তার জীবনীগুলো দেখেন তো, তিনি কি ইবাদত করেন নাই? কথা বলেন, তিনি কি ইবাদত করেন নাই? তিনি কি নামাজ খালি ফজরের ওয়াক্ত নামাজটা পড়ছেন আর বাকি 4 ওয়াক্ত পড়েন নাই, এরকম? নাকি মাগরিবের ওয়াক্ত পড়ছেন আর পড়ে নাই, এসাও পড়ে নাই, আর কোনো নামাজ দরকার নাই, দিনে একবার হাজিরা দিলে চলবে, এরকম নাকি? আবার এই যে শুক্রবারের দিন আমরা হাজিরা দেই, আবার এক সপ্তাহ কোনো কি নাই, খবর নাই, তিনি কি খালি শুক্রবারের দিন নামাজই পড়ছেন? 5 ওয়াক্ত সালাত আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের উপর ফরজ করেছেন। কয় ওয়াক্ত সালাত? 5 ওয়াক্ত সালাত। যে কথাটা বলতেছিলাম, ইবাদত ছাড়া জান্নাত কল্পনা করা যাবে না। এখন প্রশ্ন হচ্ছে ইবাদত কতদিন করব? প্রশ্ন আছে না যে ইবাদত ছাড়া জান্নাত পাওয়া যাবে না, ইবাদত কতদিন করব? ইবাদত আপনাকে আমাকে কতদিন পর্যন্ত করতে হবে, এটার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছে। এটার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, সূরা হিজর 15 নম্বর সূরা 99 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, কি বলেছেন? যে তোমরা তোমার রবের ইবাদত করো, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। হে বান্দা, তুমি তোমার রবের ইবাদত করো যতক্ষণ না তোমার মৃত্যু না আসে। তাহলে আমার আপনার ইবাদত করতে হবে মৃত্যুর আগ পর্যন্ত। কিসের আগ পর্যন্ত? মৃত্যুর আগ পর্যন্ত। মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে আমাকে ইবাদত করতে হবে। অথচ আমরা কি করি? আমাদের কোনো অসুখ বালা মুসিবত কোনো কিছু আসলে আর নামাজি পড়া বাদ দিই। অনেক কিছুর আমরা অজুহাত দেখাই না, যে আমার শরীর ভালো না, অমুক ভালো না। কিন্তু আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাই যে তিনি যখন এই যে মৃত্যু রোগে আক্রান্ত, তখনও তিনি বলছেন কি? আসসালা আসসালা, নামাজ নামাজ। জানেন না? ইতিহাস তো আপনারা সবাই জানেন এগুলো, জীবনী। তাহলে সলাত একটা ইবাদত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অবস্থায় ছিলেন যে তিনি জ্বরের কারণে, অসুখের কারণে উঠতে পারতেছেন না। উজু করলেন, বেহুশ হয়ে গেলেন, উজু করলেন, বেহুশ হয়ে গেলেন। তারপরে তিনি 2 সাহাবার কাঁধে হাত রেখে পা গুলো মাটিতে ছেঁচড়ে যাচ্ছে। এই অবস্থায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে মসজিদে নববীর দিকে গেলেন। জান নাই? জানেন আপনারা এগুলা? তার মানে কি? ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। হে আমার বান্দা, আল্লাহ বলতেছেন তুমি তোমার রবের ইবাদত করো অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তোমার মৃত্যু না আসে। তাহলে ইবাদত করতে হবে কি পর্যন্ত বলেন তো? মৃত্যুর আগ পর্যন্ত ইবাদত করতে হবে। এরকম কোন আপনার সনদ নাই যে আপনি পিএইচডি ডিগ্রি করলেন, আপনার লেখাপড়া মনে হয় আর নাই, আছে না? ইবাদতের ক্ষেত্রে কি এরকম নাকি যে এরকম কামালিয়াত পীর বুজুর্গি হাসিল করে ফেললেন তখন আপনার আর কোনো ইবাদত লাগবে না? এরকম বিষয় নয়। আপনাকে আমাকে ইবাদত করতে হবে মৃত্যুর আগ পর্যন্ত। আজকের আমার বক্তব্যের যে বিষয়টা ছিল লম্বা, অনেক লম্বা, 10 মিনিট সময় আছে। আজকে আমি ইবাদত কবুলের শর্ত নিয়ে আলোচনা করব। ইবাদত কবুলের শর্ত, কারণ আমি আপনি ইবাদত এতক্ষণ বুঝালাম ইবাদত করতেই হবে, ইবাদত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, ইবাদত মরার আগ পর্যন্ত করতে হবে। এখন আসেন ইবাদত কবুলের শর্ত সমূহ। ইবাদত কবুল যে হবে, এই কবুল যাতে না হয়, এই কবুল না হওয়ার পিছনে কি কি বাধাগুলো থাকে এ সম্পর্কে আলোচনা করব। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে হালাল
রিজিক, আমি আপনি যদি হালাল না খাই তাহলে আমার আপনার ইবাদত কবুল হবে না। বলেন, আমার আপনার খাদ্য যদি হালাল না হয় তাহলে আমার আপনার ইবাদতটা কবুল হবে না। কারণ সহিহ মুসলিমের 2236 নম্বর হাদিস, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন, নিশ্চয়ই আল্লাহ হচ্ছেন পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আর আল্লাহ পবিত্র জিনিস ছাড়া কোনো কিছু গ্রহণ করবেন না। আল্লাহ নিজে পবিত্র, তিনি পবিত্র জিনিস ছাড়া কোনো কিছু গ্রহণ করবেন না। আমি সারা জীবন সুদ, ঘুষ, হারাম, বিভিন্ন অবৈধ উপার্জন করছি, আর ভাবলাম আমি যে শেষ বয়সে হজ করে আসবো আমার সব পাপ মাফ হয়ে যাবে। বিষয়টা কি এরকম? কথা বলেন। আমার কাছে মানুষ হক পায়, আর আমি সৌদি আরব যে মক্কাতে বারবার উমরা করতেছি, এই যে হক যদি আমি পরিশোধ না করি তাহলে কি হয়ে যাবে? আমরা তো এরকম মনে করি যে এই যে দেখলেন না যে এই আন্দোলনের মাধ্যমে গণ অভ্যুত্থানের পরে যে আসামিগুলো ধরা পড়ছে, এর মধ্যে এরকম র্যাব সদস্য ধরা পড়ছে যারা কি মানুষ খুনের টাকা মসজিদও দিয়েছে। ক্রস ফায়ার দিয়ে যে টাকাগুলো সে কামাই করছিল, ওই টাকার একটা অংশ কই দিচ্ছেন? মসজিদ নির্মাণের জন্য দিচ্ছেন। দেখছেন কি ধার্মিক মানুষ! মানুষ খুন করে যে টাকা পেয়েছে সেই টাকা কোথায় দিয়েছে? মসজিদে দান করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলেছেন যে কি, আল্লাহ নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, নিশ্চয়ই আল্লাহ পবিত্র, পবিত্র জিনিস ছাড়া আল্লাহ কবুল করবেন না। অতএব আমার আপনার খানা যদি কি হয়, হালাল না হয়, তাহলে আমার আপনার দোয়া কবুল হবে না। কি কবুল হবে না? এই হাদিসের শেষের দিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুসাফিরের উদাহরণ দিয়েছেন। কার উদাহরণ দিয়েছেন? মুসাফিরের। মুসাফিরের উদাহরণ কেন দিয়েছেন? কারণ মুসাফিরের দোয়া কবুল হয়, মিস যায় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একজন মুসাফির, উস্কু খুস্কু চুল, তার কাপড়ে বোঝা যাচ্ছে সে সফর করেছে। সে এক পর্যায়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলো। হাত তোলার কথা কেন বলেছেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে কোনো বান্দা যদি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই হাত শূন্যভাবে, মানে শূন্য হাত ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। তার মানে আল্লাহ দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। আর এই লোক মুসাফির, মানে দোয়া কবুলের একটা উপাদান তার মধ্যে পাওয়া গেছে। 2 নাম্বার, সে হাত তুলে দোয়া করছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন জানেন? মাতআমুহু হারামুন, যে ব্যক্তি দোয়া করতেছে এর খাদ্য হারাম। ওয়া মাশরাবুহু হারামুন, তার পানীয় হারাম। ওয়া মালবাসুহু হারামুন, তার পোশাক সে যেটা পরেছে এটাও হারাম। ওয়া গুযিয়া বিল হারাম, তার দেহটা হারামের উপর গঠিত। ফান্না ইস্তাজাবু লিযালিক, এই ব্যক্তির দোয়াটা কেমনে কবুল হয়? কথা বুঝছেন? হাদিসের মর্মার্থটা বুঝছেন? ওই ব্যক্তি দোয়া কবুলের উপাদানগুলো তার মধ্যে আছে, তারপর আল্লাহ রাসূল বলতেছেন তার দোয়াটা কেমনে কবুল হবে? সে যা খেয়েছে হারাম খেয়েছে, যে সে যা পান করেছে হারাম পান করেছে, যা পড়ে আছে তা হারাম টাকার, তার শরীরটাই কি, পুরা শরীরটাই হচ্ছে কি হারাম উপার্জনে গঠিত। এই ব্যক্তির দোয়া কেমনে কবুল হবে? তার মানে হারাম উপার্জনের সাথে যদি আমরা থাকি আমাদের দোয়া কবুল হবে না। এটা কি আমার কথা না আল্লাহর নবীর কথা? কথা বলেন তো, কার কথা? হুজুরের কথা বললে তো আমরা অনেক সময় রাগ করি। হুজুরের কি নিজের পক্ষ থেকে কথা বলে নাকি? কথা বলেন। এই যে আয়াত নাম্বার হাদিস নাম্বার বলে দিচ্ছি, দেখবেন এগুলো পুরোপুরি দেখবেন। এই হাদিসের কিতাব আছে, আমি দেখলাম, পুরোপুরি দেখবেন। বাঙালি পড়ে না, বাঙালি পড়বারই চায় না। পড়লে যে শিক্ষিত হয়ে যাবে, পড়লে যে কোরআন হাদিস মানতে হবে এই জন্য পড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে আয়াত, ওই আয়াতের প্রথম শব্দ কি নাজিল করেছেন? ইকরা, তুমি পড়ো। প্রথম শব্দ কি নাজিল করেছেন? কথা বলেন। ইকরা, আল্লাহ আদেশ করেছেন, আমর। আল্লাহ যে আপনাকে বলছেন ইকরা, তুমি পড়ো। এখন আপনি যে পড়েন না, আল্লাহর ফরজ কি আপনি কি ওভারটেক করতেছেন না? কথা বলেন না কেন? এই যে পড়তে বলেছেন আল্লাহ, আপনি যে পড়তেছেন না, তাহলে এই ফরজ আপনি তো আদায় করতেছেন না। এই জন্য পড়বেন বেশি বেশি। 1 নাম্বার শর্ত হচ্ছে হালাল খেতে হবে। 1 নাম্বার শর্তটা কি? হালাল খেতে হবে। 2 নাম্বার শর্ত যেটা, সেটা হচ্ছে আপনি যে ইবাদত করবেন এই ইবাদতটা একমাত্র আল্লাহর জন্য করতে হবে। কার জন্য করতে হবে? আল্লাহর জন্য, একমাত্র আল্লাহর জন্য, রাজি, আল্লাহকে রাজি এবং খুশি করানোর জন্য করতে হবে। পৃথিবীর কোনো স্বার্থ থাকা যাবে না। ইখলাসুন নিয়্যা যেটাকে বলা হয়, এই নিয়তটা একমাত্র আল্লাহর জন্য খাস করতে হবে। কারণ আমার আপনার যত ইবাদত, তত ইবাদত কার জন্য করতে হবে? আল্লাহর জন্য। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। সূরা আনআম 6 নম্বর সূরার 162 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল
হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন, ইন্না সলাতি, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার বেঁচে থাকা, আমার হায়াত, ওয়া মামাতি, আমার মৃত্যু, মরে যাওয়া, লিল্লাহ, আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। আমার নামাজ হবে আল্লাহর জন্য, মানুষকে দেখানোর জন্য নয়। মানুষকে দেখানোর জন্য নয়, নামাজটা হবে একমাত্র আল্লাহর জন্য। আমার কুরবানিটা হবে সমাজকে দেখানোর জন্য নয়। নতুন আত্মীয় করেছি, যদি আমি কুরবানি না দেই, আমার মেয়ের শ্বশুর কি বলবে, আমার ছেলে শ্বশুর কি বলবে, যে ভাই তো কুরবানি দেয় না। আছে না এরকম? কথা বলেন না কেন? তাহলে কুরবানিটি কি আল্লাহর জন্য হলো নাকি নতুন আত্মীয়র জন্য হলো? মানুষ, সমাজের মানুষ কি করবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে হে বান্দা, তুমি বলো, ওয়া নুসুকি, আমার কুরবানিটা, ওয়া মাহইয়ায়া, এই যে আমি যে বেঁচে থাকবো, আমার বেঁচে থাকাটা হবে আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্যই জীবন দিব, ইসলামকে উজ্জীবিত করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য জীবন দিব। ও মামাতি, আবার যে মরবো, এটাও আল্লাহর জন্যই হবো। বলেন, মরবো যে আমি আর আপনি, এটা আল্লাহর জন্যই মরবো। লিল্লাহ, আল্লাহর জন্য। রব্বিল আলামিন, যিনি বিশ্বজগতের প্রতিপালক। বিশ্বজগতের প্রতিপালক কে? আল্লাহ। তার এখান থেকে কি পেলাম? যে আমি আপনি যে ইবাদত করব, সেই ইবাদতটা একমাত্র কার জন্য করতে হবে? আল্লাহর জন্য। এখানে আর কাউকে খুশি করার নিয়ত যদি থাকে, তাহলে শিরক হয়ে যাবে। কি হয়ে যাবে? শিরক, যেটাকে আমরা শিরক বলি আর কি, শিরক হয়ে যাবে। আর শিরকের ভয়াবহ পরিণাম হচ্ছে কি? জাহান্নাম। জাহান্নাম। সূরা মাইদা 5 নম্বর সূরার 72 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাওয়ামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে কোনো ব্যক্তি অথবা বস্তুকে অংশীদার স্থাপন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত হারাম করে দিবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। জান্নাত যদি কারোর জন্য নিষিদ্ধ হয়ে যায়, হারাম হয়ে যায়, তার থাকার জায়গা কোথায়? জাহান্নাম। আল্লাহ বলে দিয়েছেন, ওয়া মাওয়াহুন নার, তার থাকার জায়গা কোথায়? জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর যে ব্যক্তি শিরক করে নিজেকে জালেম পরিচয় দিল, আল্লাহর উপর জুলুম করলো, নিজে জালেম হলো, এই সমস্ত জালেমদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। হাসরের ময়দানে যারা শিরক করবে, তাদের জন্য কি থাকবে না বলেন তো? কোনো সাহায্যকারী থাকবে না। এখানে কথা আছে, কেন আল্লাহ বলেছেন সাহায্যকারী? কেন বললেন? কেন সাহায্যকারী এই জন্যই বলছেন, পৃথিবীতে যত শিরক আছে, সব শিরক করা হয় একটা উদ্দেশ্যে, যে আমাকে সহযোগিতা করবে। কি করবে? এই যে মাজারে যে গরু ছাগল নিয়ে যায়, মাজারে যে মানমানসিক করে, যে ব্যক্তি মানমানসিক করে, সে মাজার থেকে একটা লাভ পেতে চায় না, যে আমাকে সহযোগিতা করবে অথবা আমি কিছু পাবো, এরকম একটা আশা থাকে না? কথা বলেন না কেন? এই যে আল্লাহ বলেছেন 1450 বছর পূর্বে কোরআনে বলছেন, যে যারা শিরক করে, জুলুম করে, জালেম হবে, এই ব্যক্তি কিয়ামতের ময়দানে তার কোনো সাহায্যকারী থাকবে না। আল্লাহর কথা, কোনো মুন্সি মৌলবীর কথা না, সাধারণ কোনো মানুষের কথা না, এটা আল্লাহর কথা। আল্লাহ বলে দিয়েছে। আর শিরকের ভয়াবহ পরিণাম হচ্ছে, আমি সময় পাচ্ছি না, শিরকের ভয়াবহ পরিণাম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহটা ক্ষমা করবেন না। শিরকের গুনাহ কি করবেন না? ক্ষমা করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। সূরা নিসা 4 নম্বর সূরার 48 নম্বর আয়াতেও এটা আসছে, আবার 116 নম্বর আয়াতেও আসছে। আল্লাহ এখানে স্পষ্ট বলে দিয়েছেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ওই গুনাহটাকে ক্ষমা করবেন না, যে গুনাহতে আল্লাহর সাথে কোনো ব্যক্তি বা বস্তুকে শরীক করা হয়, অংশীদার স্থাপন করা হয়। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এ ব্যতীত অন্যান্য গুনাহ আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দিবেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না, যদি বিনা তওবায় মারা যায়। এগুলো সব আল্লাহর কথা আপনাদেরকে বলা হচ্ছে, কোরআনের কথা বলা হচ্ছে, হাদিসের কথা বলা হচ্ছে। এই জন্য তাহলে 2 নাম্বার শর্ত হচ্ছে কি? ইখলাসুন নিয়্যা, নিয়তটাকে আল্লাহর জন্যই করতে হবে। কার জন্য করতে হবে? এই যে আমার আপনার মাথা নত হবে, সেজদা, সেজদা কার জন্য হবে? রুকু কার জন্য হবে? কোনো মাজারে সেজদা দেওয়া যাবে? কোনো মাজারে মাথা নত করা যাবে? কোনো পীরের পায়ে সেজদা করা যাবে? এগুলো তো আল্লাহর কথা। এই জন্য সাবধান থাকবেন। আপনার কবরে আপনি যাবেন, আমি যাব না। আমার কবরে আমি যাব, আপনি যাবেন না। আপনার কবরে আপনাকে একা প্রশ্ন করা হবে, আমার কবরে আমাকে প্রশ্ন করা হবে। যেদিন কবরে যাবেন, যেদিন আপনার শ্বাসটা বন্ধ হয়ে যাবে, সেদিন তো আর ফিরে পাবেন না।
তখন কত বলবেন আল্লাহ আমাকে দুনিয়াতে আবার পাঠাও, কবরে বলবেন যে আল্লাহ আমাকে দুনিয়াতে আবার পাঠাও, আবার আমি সংশোধন হবে, সময় আছে নি? এই যে এসএসসি পরীক্ষার যারা ফেল করেছে, সামনে পরীক্ষা দেওয়ার সময় আছে না? কথা বলেন না কেন? আছে। কিন্তু আপনি যখন কবরে যাবেন, চোখ বন্ধ করে শ্বাস বন্ধ হয়ে যাবে, তখন কি আর আসতে পারবেন? তাহলে আপনি এটা চিন্তা করবেন, আমার কবরে আমি যাব, আমাকে সংশোধন হতে হবে, আল্লাহর পথ আমাকে ধরতে হবে, কে কি করলো এটা দেখার বিষয় না, আমাকে কোরআন এবং সুন্নাহর সাথে থাকতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যদি না থাকেন, ঘাউড়ামি করেন, তাহলে ওখানে তার ঘাউড়ামি করার কোনো দরকার নেই। ওখানে ঘাউড়ামি, ফেরেশতাদের সামনে কোনো ঘাউড়ামি চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবেন এর জন্য জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, জাহান্নামে নিয়ে যাও, হাজার কান্নাকাটি করে কোনো লাভ হবে না। কিন্তু দুনিয়া সংশোধনের জায়গা, সংশোধন হতে পারবেন। তারপরে 3 নাম্বার, আমি সময় পাচ্ছি না, 3 নাম্বার যে বিষয়টি ইবাদত কবুলের শর্ত, সেটা হচ্ছে ইবাদত যে আপনি করবেন, এই ইবাদতটা কার নিয়ম অনুযায়ী করবেন। আমরা তো ইবাদত করি, অনেকে ইবাদত করি, কিন্তু ইবাদতের তরিকা হবে কার? ইবাদতের তরিকা হবে, পদ্ধতি হবে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তার সাহাবীদের তরিকা। এছাড়া আর কারো তরিকা অনুযায়ী ইবাদত করলে ইবাদত কবুল হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর 631 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো ওইভাবে যেভাবে আমাকে পড়তে দেখেছো। আল্লাহ নবী সাহাবীদেরকে বলছেন যে তোমরা নামাজ পড়ো ওইভাবে যেভাবে আমাকে পড়তে তোমরা দেখেছো। এখন বলেন তো, নামাজটা আমরা কার নিয়ম অনুযায়ী পড়বো? এই যে আজকে জুমার নামাজ পড়বো, জোহর নামাজ 4 রাকাত ফরজ করি না, যে জুমার নামাজ 2 রাকাত ফরজ কেন? উত্তর কি? যে আল্লাহর নবী 2 রাকাত ফরজ পড়ছেন জুমার নামাজ, এই জন্যই আল্লাহর নবী পড়ছেন বিদায় আমরাও পড়বো 2 রাকাত। কথা বুঝতেছেন? তাহলে ইবাদতের তরিকাটা হবে কার তরিকা? রাসূলের তরিকা, নবীর তরিকা। ইবাদতের তরিকা আর কারো তরিকা হবে না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আর সাহাবাদের তরিকা, সাহাবাদের তরিকা মানে আল্লাহর নবী নিজেই বলেছেন যে আমার সাহাবীদের তরিকাও তোমরা মানো। তার মানে কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের তরিকায় যদি আমাদের ইবাদত হয়ে যায়, দ্যাটস এনাফ। আর কোনো কজ নাই, এখানে হয়ে যাবে। তাহলে আমরা আমাদের ইবাদতগুলা, কুরবানি করবেন, কুরবানির নিয়মটা হবে রাসূলের তরিকা অনুযায়ী। হজ করবেন, হজের নিয়মটা হবে কার তরিকা অনুযায়ী? রাসূলের তরিকা অনুযায়ী। নামাজ পড়বেন, নামাজের নিয়মটা, পদ্ধতিটা এটা রাসূলের নিয়ম অনুযায়ী হতে হবে। আপনি আরো যত দান, সদকা, যাকাত দিবেন, আরো যত আনুষঙ্গিক ইবাদত আছে, সমস্ত ইবাদতের তরিকা, পদ্ধতি একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হতে হবে। এ ব্যতীত অন্য কারো তরিকা যদি আপনি অ্যালাউ করেন, তাহলে হবে না। যারা গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করেন, জানেন গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করলে কি করে দেয়? ওখানে যে ভাইয়ারা, যে একটা ভাইয়ার যারা আছে, তারা একটা মাপ দেয়, একটা গেঞ্জির দৈর্ঘ্য হবে 36, এখানে প্লাস মাইনাস 1 ইঞ্চি বাড়াইতে পারবেন। এখন আপনি গেঞ্জি বানাই ফেলেছেন 38, আপনি তো বড়ই দিচ্ছেন, এখন শিপমেন্টে বাতিল হবে না? বাতিল হবে না? কথা বলেন তো, যারা গার্মেন্টসে চাকরি করেন কোয়ালিটিতে, কেন আপনি এখন বলেন, আপনি যুক্তি দেন যে আমি আরো তো 2 ইঞ্চি বাড়াই দিছি, বেশি দিলে সমস্যাটা কি? কারণ ওদের ওই অনুযায়ী শিপমেন্টে আপনার জাহাজের কন্টেইনার তারা নিবে, ওজন অনুযায়ী নিবে, জিএসএম দেখবে, সব দেখবে। তারপর আপনি বেশি বানানোর পরে আপনার মালটা রিজেক্ট, বাংলাদেশের লোকাল বাজারে এগুলো বিক্রি করে দেয়। কেন? শিপমেন্ট বাতিল। ইবাদত যদি বেশিও করেন, আর ইবাদতের মধ্যে যদি রাসূলের তরিকা না থাকে, আপনি মন চাহিভাবে করলেন, মন চাহিভাবে ইবাদত করলেন, এই ইবাদত আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল হবে না, গ্রহণযোগ্য হবে না। কারণ এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নাই, রাসূলের তরিকা নেই। সময়ের অভাবে আমি শেষ করে দিচ্ছি। আমরা কি এখন বললাম? ইবাদত করতে হবে। প্রথম আমরা কি বললাম বলেন তো? ইবাদত করতে হবে। ইবাদত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। 3 নাম্বার হচ্ছে ইবাদত কতদিন করতে হবে? মৃত্যুর আগ পর্যন্ত। তারপর ইবাদত যে কবুল হবে, 3টা জিনিস এখানে থাকতে হবে। 1 নম্বরে কি? হালাল রিজিক খেতে হবে। কি রিজিক খেতে হবে? হালাল রিজিক খেতে হবে। 2 নাম্বার, ইবাদতটা একমাত্র আল্লাহর জন্য করতে হবে। কার জন্য করতে হবে? আল্লাহর জন্য। আর 3 নাম্বার, ইবাদত যে করব, ইবাদতের তরিকা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী, আর কারো তরিকা অনুযায়ী না। রাজি আছে তো ইনশাআল্লাহ? যে ওমা আলাইনা ইল্লাল বালাগ, আলেমরা বলেন যে আমার যা দায়িত্ব ছিল আমি পৌঁছিয়ে দিলাম। এই যে আমি অনেক দূর থেকে আসছি, ময়মনসিং শেরপুর থেকে আসছি, তো এখান থেকে এসে আমার দায়িত্ব ছিল আমি আপনাদের কাছে পৌঁছিয়ে দিয়েছি। হাসরের ময়দানে যদি আপনাকে জিজ্ঞাসা করে, বেটা তুই হারাম খাইছস, কোনোদিন কি কোনো আলেমের মুখে শোনাস নাই? তখন যদি না করেন, এই যে অডিও ভিডিও এগুলো হচ্ছে, সব বলে দিবে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, কিরামান কাতিবিন লিখতেছেন, সব কিছু ওনারা জানেন আপনি যা করেন। হাসরের ময়দানে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন
একটা আমলনামা দিবেন ফেরেশতার মাধ্যমে। সূরা বনী ইসরাঈলের 14 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইকরা কিতাবাক, বান্দা তুমি তোমার নিজের আমলনামা তুমি পড়ো। কাফা বি নাফসিকা কাফা বি নাফসিক, তুমি তোমার আমলনামার হিসাবের জন্য তুমি নিজেই আজকে যথেষ্ট। কাফা বি নাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট। তুমি তোমার নিজের আমলনামা পড়ো, কে কি বললো ওটা দেখার বিষয় না, তুমি নিজে পড়ো। আপনি ক্লাস 5-এ আপনার হাতের লেখা কেমন ছিল, ওই ক্লাস 5-এর খাতাটা যদি আপনি 36 বছর পরেও যদি আপনার হাতের লেখাটা আপনার চোখের সামনে বাসে, আপনি কি চিনতে পারবেন না যেটা আমার 5-এর থাকতে হাতের লেখা? কথা বলেন না কেন? চিনতে পারবেন? আসরের ময়দানে যখন আপনার আমলনামাগুলো প্লে করা হবে, তখন আপনি দেখতে পারবেন এটা তো এমন একটা গুনাহ, যে গুনাহটা আমি ওই দিন রাত্রে করেছিলাম, কেউই জানতো না। এটা তো এমন একটা গুনাহ, এই গুনাহটা তো আমি ওই অমুক অমাবস্যা রাতে করছিলাম, অমুক দিন করেছিলাম। সব আপনার সামনে বেশি উঠবে। আপনি তখন নিজেই বলবেন যে আল্লাহ, এগুলো সব সত্য। আল্লাহ কারো উপর জুলুম করবেন না, যে যতটুকু প্রাপ্য তাকে তার প্রাপ্যতা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন বিচার ফয়সালা করবেন। এই জন্য আমাদের পরিবর্তন দরকার আছে না নাই? পরিবর্তন হলে আমারই লাভ। বলেন, যার যার নিজের লাভ। পরিবর্তন হলে কার লাভ? যার যার নিজের লাভ। এই জন্য আমরা নিজের জন্য, আমার ইমান আমলের জন্য, পরকালীন সুখ স্বাচ্ছন্দ্যের জন্য আমাকে আপনাকে পরিবর্তন হতে হবে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পরিবর্তন হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল কুরআনিল আযীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। الحمد لله والصلاة والسلام على رسول الله. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. আলহামদুলিল্লাহ, এতক্ষণ যাবত যে আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই আলোচনার উপর আমাদের ঈমান আনার তৌফিক দান করুন, আমিন। আমাদের আমল করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর ৭২৮০ নম্বর হাদিসে বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেক উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে তারা ব্যতীত যারা আমাকে অস্বীকার করে। ক্বালু, সাহাবাগণ বললেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা বললেন, মা ইয়া আবা ইয়া রাসূলুল্লাহ, ওরা কারা যারা আপনাকে অস্বীকার করে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার আনুগত্য করে, আমার কথা শুনে তারা জান্নাতে যাবে। ওমান আসানি ফাকাদ আবা, যারা আমার অবাধ্য হয়, আমি যেটা করতে বলি করে না, যেটা ছাড়তে বলি ছাড়ে না, এ সকল মানুষই আমাকে অস্বীকার করে, এরাই জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ মিন যালিক। অতএব আমরা জান্নাতের পথ ধরবো, জাহান্নামের পথ নয়। জান্নাতের পথ কোনটা, জাহান্নামের পথ কোনটা, আমার আপনার সামনে উদ্ভাসিত, আমার সামনে আলোকিত। এগুলা কোনটা জাহান্নামের পথ, কোনটা জান্নাতের পথ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, বলুন আমিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার, বলুন আমিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, বলুন আমিন। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানা সগীরা, বলুন আমিন। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানা সগীরা, আব্বা আম্মার জন্য দোয়া করা হচ্ছে, বলুন আমিন। ইয়া আল্লাহ মেহেরবান, আপনি আমাদের সকলের গুনাহ খাতা মাফ করে দিন, আমিন, বলুন আমিন। ইয়া আল্লাহ মেহেরবানি করে আমরা জীবনে যৌবনে যত গুনাহ করেছি, যে অনেক গুনাহ আছে যেটা আপনি ছাড়া আর কেউ জানেন না, আল্লাহ মেহেরবানি করে আমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন। আল্লাহ মেহেরবানি করে আমাদের আব্বা আম্মা যারা অন্ধকার কবরে শায়িত আছে, আল্লাহ
মেহেরবানি করে তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আল্লাহ মেহেরবানি করে আমাদের আব্বা আম্মা যারা জীবিত আছেন তাদেরকে দীর্ঘ হায়াত দান করুন, আমিন। আব্বা আম্মার খেদমত করার তৌফিক দান করুন, আমিন। আব্বা আম্মার খেদমতের মাধ্যমে জান্নাত কামাই করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ মেহেরবানি করে আমরা যারা ব্যবসার সাথে জড়িত আছি সকলকে হালাল পন্থায় ব্যবসা করার তৌফিক দান করুন, হারাম থেকে বঞ্চিত রাখুন। আল্লাহ আমাদের কামাই রোজগারে আপনি বরকত দান করুন। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপর চলার তৌফিক দান করুন। আল্লাহ কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমাদের সকল জীবন, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন পরিচালনা করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ সারা পৃথিবীর মুসলমানদের উপর আপনি রহমত বর্ষণ করুন, ফিলিস্তিনের মুসলমানদের উপর আপনি রহমত বর্ষণ করুন, আল্লাহ সিরিয়ার মুসলমানদের উপর আপনি রহমত বর্ষণ করুন। আল্লাহ মেহেরবানি করে আমাদের এই বাংলাদেশকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন। যাবতীয় বিপদ আপদ বালা মুসিবত থেকে আমাদের দেশকে রক্ষা করুন, আমিন, আমিন ইয়া রাব্বাল আলামিন। এছাড়া অনেকেই দোয়া চেয়েছেন, আমরা সকলের জন্যই দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের মনের ন্যাক আশাগুলো পূরণ করে দিন, আমিন, আমিন ইয়া রাব্বাল আলামিন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন।